আসসালামু আলাইকুম। ইজি এডুকেয়ার অনলাইন টিউটোরিয়ালের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা এইচএসসি স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের ময়মনসিংহ বোর্ড 2024 প্রশ্নের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা সহ সমাধান করব। আজকে বোর্ড প্রশ্ন সমাধানে আমরা রুলসগুলো আলোচনা করার পাশাপাশি প্রশ্নে আসা প্রত্যেক রুলসের স্ট্রাকচারও আলোচনা করব, যাতে করে কোনো শিক্ষার্থী সেন্টেন্সের অনুবাদ না পারলেও স্ট্রাকচার দেখে সঠিক ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের অ্যান্সার করতে পারবে। তো চলো আমরা আজকের প্রশ্ন সমাধানের পূর্বে প্রশ্নের দেওয়া অপশানগুলো অর্থসহ এক পলক দেখে নিই। যেমন দেখো, সর্বপ্রথম দেওয়া আছে দেয়ার, যার অর্থ সেখানে বা আছে। হ্যাজ টু, করতে হবে। লেট অ্যালোন, কোনো কিছু চিন্তা করা যায় না, ভাবা যায় না এমন। অ্যাজ সুন অ্যাজ, শীঘ্রই বা তৎক্ষণাৎ। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, কোনো কিছু দেখতে কেমন। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা অর্থে। ইট, ইহা বা এটা অর্থে। হ্যাড বেটার, কোনো কিছু করা ভালো বা উচিত। উড রাদার, বরং ভালো এমন অর্থে। হোয়াটস ডট ডট লাইক, কোনো কিছু কেমন। দেখো, ফার্স্ট অফ অল নাম্বার এ, সেলিনা ইজ আ পোর স্টুডেন্ট। সেলিনা হয় একজন গরিব শিক্ষার্থী। শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ সেলফোন ডট ডট আ ল্যাপটপ। এখানে দেখো প্রদত্ত এ নাম্বার সেন্টেন্সের গ্যাপে বসবে লেট অ্যালোন ফ্রেজ। কারণ দেখো, বাক্যে কোনো কিছু চিন্তা করা যায় না, ভাবা যায় না, এরূপ অর্থে লেট অ্যালোন ফ্রেজ বসে। এছাড়া বাক্যে উল্লেখিত বিষয়বস্তু সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ করবে। যেমনটি দেখো, প্রদত্ত গ্যাপের অর্থ দেয় তার একটি সেলফোন কেনারই সামর্থ্য নাই, আর তো দূরের কথা ল্যাপটপ। তাছাড়া দেখো, যদি আমরা স্ট্রাকচার লক্ষ্য করি, লেট অ্যালোন ফ্রেজ এর পূর্বে এবং পরবর্তীতে দুইটি সেন্টেন্সটি সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ করবে। অর্থাৎ প্রথমটি যদি তুলনামূলক ছোট বা বড় বিষয়বস্তু প্রকাশ করে, তাহলে পরবর্তীতে তার বিপরীত। যদি প্রথমে ছোট হয়, তাহলে পরবর্তীতে বড় বিষয়বস্তু প্রকাশ পায়। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার বি, দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ হয় মেঘাচ্ছন্ন। ইট মে রেইন টুডে, আজকে সম্ভবত বৃষ্টি নামবে। ইউ ডট ডট লিভ আর্লি, এখানে দেখো প্রদত্ত বি নাম্বার সেন্টেন্সের গ্যাপে হ্যাড বেটার ফ্রেজ বসবে। কারণ দেখো, কোনো কিছু করা ভালো বা উচিত এমন অর্থে বাক্যে সকল পার্সনের পরই হ্যাড বেটার ফ্রেজ বসে। আর এখানে অর্থ দিচ্ছে দেখো, তোমার বরং তাড়াতাড়ি যাওয়াই ভালো। তাছাড়া এখানে হ্যাড বেটারের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরবর্তীতে হ্যাড বেটার বসে এবং হ্যাড বেটার পরবর্তীতে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যা প্রদত্ত বাক্যে দেখো, ইউ সাবজেক্ট, হ্যাড বেটার তার পরবর্তীর গ্যাপে বসেছে এবং হ্যাড বেটার পরবর্তীতে লিভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। দেন পরবর্তী সেন্টেন্স নাম্বার সি, ডট ডট ইজ ম্যানি ইয়ার সিন্স উই ফার্স্ট মেট, হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কত দ্রুত চলে যায়। দেখো, এখানে প্রদত্ত সি নাম্বার সেন্টেন্সটি সাবজেক্টের স্থানে গ্যাপে ইন্ট্রোডাক্টরি ইট বসবে। কারণ আমরা জানি, কোনো নির্দিষ্ট সাবজেক্ট যদি বাক্যে না থাকে, সেক্ষেত্রে ইহা বা এটা অর্থে সিঙ্গুলার ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে ইন্ট্রোডাক্টরি ইট বসে। তাছাড়া যদি তোমরা স্ট্রাকচারটি দেখো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার ডি, হিজ মাদার ইজ সিক, তার মা হয় অসুস্থ। হি নিডস টু গো হোম ডট ডট পসিবল, এখানে প্রদত্ত গ্যাপে বসবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ দেখো, আমরা জানি একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা বোঝাতে আমরা অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি ব্যবহার করি। এখানে দেখো, তার দ্রুত বাড়িতে যাওয়া প্রয়োজন, যত দ্রুত সম্ভব, কারণ তার মা অসুস্থ। অর্থাৎ এখানে একটা ঘটনার পর আরেকটা ঘটনা বোঝাচ্ছে, এমন অর্থে এখানে অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি বসেছে। তাছাড়া যদি আমরা স্ট্রাকচার দেখি, দেখো অ্যাজ সুন অ্যাজ এর পূর্বে এবং পরে দুইটি ক্লজই একই টেন্সে বসবে। অথবা যদি বাক্যের শেষে একটা পসিবল থাকে এবং তার পূর্বে যদি গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ ফ্রেজ বসবে। সো এখানে দেখো, বাক্যের শেষে একটা পসিবল আছে এবং তার পূর্বে গ্যাপ রয়েছে। সো আমরা এখানে ইজিলি অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি ব্যবহার করতে পারি। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার ই, উই ডট ডট ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক, এখানে দেখো প্রদত্ত সেন্টেন্সটির গ্যাপে বসবে উড রাদার ফ্রেজ। কারণ দেখো, বাক্যের মধ্যে দুটি কাজ বা অবস্থার মধ্যে কোনটি অধিক পছন্দনীয়,
অর্থাৎ দুটি কাজের মধ্যে অধিক পছন্দনীয় এমন বোঝানো অর্থে উড রাদার ফ্রেজটি ব্যবহৃত হয়। যেমন এখানে দেখো আমাদের মানবতার উন্নয়ন ঘটানোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে হরতাল এবং অবরোধের থেকে, অর্থাৎ এখানে দুইটি কাজের মধ্যে একটি কাজকে পছন্দনীয়তা বোঝাচ্ছে। এছাড়া আমরা যদি স্ট্রাকচার দেখি দেখো উড রাদারের, তাহলে সাবজেক্ট পরবর্তীতে উড রাদার বসে এবং তার পরবর্তীতে বাক্যে একটা দেন থাকবে। এখানে সাবজেক্ট পরবর্তীতে গ্যাপে উড রাদার বসেছে এবং বাক্যে একটা দেন রয়েছে। এছাড়া আমরা যদি আরও ডিপলি স্ট্রাকচার দেখি তাহলে দেনের পূর্বে এবং পরে দুইটি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন এখানে বসেছে অবজার্ভ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ডেভেলপ ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার এফ, রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট। রবার্ট ব্রাউনিং হয় আমার প্রিয় কবি। হি ডট ডট ইন 1812। এখানে দেখো প্রদত্ত সেন্টেন্সটিতে ওয়াজ বর্ন ফ্রেজটি বসবে, কারণ আমরা জানি কোনো সেন্টেন্সে যদি মনীষীদের নাম থাকে এবং সেই সেন্টেন্সটির গ্যাপ পরবর্তীতে যদি জন্মস্থান যেমন দেশ বা শহর অথবা জন্ম সাল থাকে অথবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে সেই সেন্টেন্সটিতে প্রদত্ত গ্যাপে ওয়াজ বর্ন ফ্রেজ বসে জন্মগ্রহণ করা অর্থে। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার জি, ডট ডট ওয়াজ আ প্যান্ডামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2020 অ্যান্ড 2021। এখানে প্রদত্ত সেন্টেন্সটিতে ফার্স্ট গ্যাপে অর্থাৎ সাবজেক্টের স্থানে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসবে, কারণ দেখো বাক্যে কোনো নির্দিষ্ট সাবজেক্ট যদি না থাকে এবং বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে সেখানে আ বা আছে এমন অর্থে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। দেখো এখানে প্রদত্ত সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় এটি 2020 এবং 2021 সালে সারা বিশ্বে একটি মহামারী ছিল, অর্থাৎ এখানে আছে বা ছিল এমন অর্থে প্রদত্ত বাক্যে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসেছে। এছাড়া তোমরা যদি ইন্ট্রোডাক্টরি দেয়ারের স্ট্রাকচার ভালো করে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। দেন পরবর্তী সেন্টেন্স নাম্বার এইচ, আ গুড সিটিজেন ডট ডট পারফর্ম আ লট অফ থিংস। এখানে দেখো প্রদত্ত সেন্টেন্সটিতে গ্যাপে হ্যাজ টু ফ্রেজ বসবে, কারণ বাক্যে কোনো কাজ করার বাধ্যবাধকতা প্রয়োজনীয়তা বা উপদেশ প্রদান করা এমন অর্থে হ্যাজ টু ফ্রেজ বা হ্যাভ টু ফ্রেজ বসে। প্রদত্ত সেন্টেন্সটিতে অর্থ দেয় একজন ভালো নাগরিককে অনেক কিছু করতে হবে। দেখো এখানে বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা এমন অর্থে প্রদত্ত সেন্টেন্সটিতে হ্যাজ টু ফ্রেজ বসেছে। আর সাবজেক্ট এখানে দেখো আ গুড সিটিজেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাভ টু না বসে হ্যাজ টু বসেছে। তাছাড়া স্ট্রাকচার দেখলে দেখো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। যেমন হ্যাভ টু বা হ্যাজ টু এর ক্ষেত্রে প্রথমে একটা সাবজেক্ট থাকবে এবং হ্যাভ টু হ্যাজ টু এর পরবর্তীতে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যা দেখো এখানে সাবজেক্ট আছে আ গুড সিটিজেন এবং গ্যাপ পরবর্তীতে আছে পারফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেন পরবর্তী সেন্টেন্স নাম্বার আই, ডট ডট দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ডট ডট। দেখো এখানে প্রদত্ত সেন্টেন্সটিতে অর্থাৎ দুইটি গ্যাপে বসবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ফ্রেজ। কারণ দেখো বাক্যে কোনো কিছু দেখতে কেমন এরূপ জানতে হোয়াট ডাজ লুক লাইক ফ্রেজ ব্যবহৃত হয়। আর এখানে প্রদত্ত সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় দেখো বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন, অর্থাৎ এখানে দেখতে কেমন অর্থে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ফ্রেজ বসেছে। তাছাড়া আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি দেখো এক্ষেত্রে বাক্যে দুইটি গ্যাপ থাকবে এবং গ্যাপের মাঝে অবশ্যই নাউন অথবা নাউন ফ্রেজ সিঙ্গুলার থাকবে এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে যা প্রদত্ত সেন্টেন্সে বিদ্যমান। দেন আজকের প্রশ্নের সর্বশেষ প্রশ্ন দেখো নাম্বার জে, ডট ডট অনেস্টি ডট ডট ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ। এটি জীবনের সর্বোত্তম গুণ। এখানে প্রদত্ত গ্যাপে বসবে হোয়াটস লাইক। কারণ দেখো বাক্যে কারো আচরণ স্বাস্থ্য মনের অবস্থা কোনো কিছু কাল্পনিক বিষয় জানতে অর্থাৎ কোনো কিছু কেমন অর্থে হোয়াটস ডট ডট লাইক ফ্রেজটি বাক্যে ব্যবহৃত হয়। আর এখানে বাক্যের অর্থ দাঁড়ায় সততা কেমন, অর্থাৎ এখানে কেমন অর্থে হোয়াটস ডট ডট লাইক ফ্রেজটি বসেছে। এছাড়া দেখো আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি দুই পাশে দুইটি গ্যাপ থাকবে, মাঝখানে একটা নাউন বা নাউন ফ্রেজ থাকবে, তার পরবর্তীতে প্রশ্নবোধক চিহ্ন থাকবে।